যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে, যেটা নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা আপনারা শুনছিলেন। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এখানে কার ছেলের মেয়ের বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার, যারা অনুরাগী রয়েছে, তারা বলছেন যে নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান তারা কেন ব্রিগেডে আসছে না। এই নিয়ে আমরা ক্লিয়ার করেছি, আব্বাস সিদ্দিকী ভাইজান তার অবস্থান ক্লিয়ার করেছে, আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। দেখুন, আমার বড় ভাইজান বা আমি একবারের জন্য একটা ইশারা ইঙ্গিতও দেখাতে পারবেন না যে ব্রিগেডে যাবে না তোমরা, ব্রিগেডে যেতে বারণ করছে, এই ধরনের নয়। আমরা বারবার বলেছি যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আইনি লড়াই আমরা লড়ছি, আমাদের মতো অনেকে লড়ছে, সেটা লড়বে। সাথে সাথে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। আমরা যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াইটা ঠিকঠাক করতে পারি, এর ইম্প্যাক্টও দিল্লিতে পড়বে। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক। আর শুনুন, একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে, আমি যে দেখেছি ওই যে দেখেনি, এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক। না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কম এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উৎপাদন, যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়িকুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো? আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, না হলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব। আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাআল্লাহ। আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করব। 20 এপ্রিল যে ব্রিগেড ক্যান্সেল হয়েছে, আমরা হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানিয়েছি। হাইকোর্ট ইতিবাচক রায় দিয়েছে, কেননা মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি ব্রিগেডের পারমিশন না পায়, তাহলে আগামী দিনে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল আগামী দিনে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল তারাও ব্রিগেডে সমাবেশ করতে পারমিশন পাবে না। অতএব এই রায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষে, মুসলিম তৌহিদি জনতার পক্ষে রায় হয়েছে, আমরা এতে সন্তুষ্ট। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, পেহেলগাঁও যে বর্বরচিত হামলা হয়েছে, এর জন্য ভারতবাসী সকলেই ব্যথিত। আমরা সেই সমস্ত শহীদদের জন্য আমরা সমবেদনা জানাই। আমরা আরও একটা সময় পাচ্ছি, 10-12 দিন ভালো সময় পাচ্ছি। আমরা ঐতিহাসিক একটা ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছি। কেউ এতে, আমার মনে হয় পশ্চিমবাংলার তৌহিদি জনতা কেউ এতে হতাশ হবেন না। তারা আরও বেশি করে উৎসাহিত হবে এবং সুসজ্জিতভাবে, সুশৃঙ্খলভাবে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে ব্রিগেড সমাবেশ হয়নি, সেই রকম একটা মহা সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ পশ্চিমবাংলার তৌহিদি জনতা করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আগামীকাল জুমাবার সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো তারা যেন এই ঘোষণাটা করে দেয় ব্রিগেড হচ্ছেই ইনশাআল্লাহ, এবং যে সমস্ত গাড়ি ভাড়া হয়েছে সে সমস্ত গাড়ির অর্থ সেইখানেই থাকবে, এবং তাদেরকে বলে দেওয়া হবে 2-5 দিনের মধ্যে আমাদের ব্রিগেডের ডেট বলে দেওয়া হবে। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান। থেকে দেখলাম আপনি যে হাইকোর্টের চত্বরে ঘোরাঘুরি করছিলেন, অবশেষে হাইকোর্ট থেকে যে নির্দেশ দিয়েছেন সভা হবে, তবে 26 তারিখে নয়, কি বলবেন? দেখুন, 26 তারিখে নয়, পরে সভা হবে। তার সময় তারিখ এখনো পর্যন্ত সঠিক ফাইনাল কিছু না। অলরেডিভাবে কোর্ট থেকে তারা একটা টাইম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাবে বলেছে। তবে আমার যেটা আহ্বান, সেটা আমি শুরু থেকেই বলে আসছি, এখনও বলবো, শুধু একটা ব্রিগেড সভা করলে সমস্যার সমাধান হবে না। পশ্চিমবঙ্গে যতগুলো মুসলিম সংগঠন আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ, সবার কাছে আমাদেরও আবেদন
আমি একজন মানবাধিকার সংগঠনের রাজ্য কোঅর্ডিনেটর হিসাবে আবেদন যে স্প্লেন্ডারতে একটা পারমিশন করানো হোক, যেখানে লাগাতার ধর্ণা হবে। যে ধর্নাতে আমরা দেখতে চাই কারা ওয়াকফ বিরোধী আর কারা ওয়াকফের পক্ষে। আমরা দেখতে চাই কারা নরেন্দ্র মোদীর এই কালাকানুন আইনের সঙ্গে গোপনে আতাহাত আছে, আর কারা বাস্তবে বাংলার সহ ভারতের ঐক্য একতা গড়তে চায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে মুভমেন্ট করতে চায়। তার জন্য ধর্নামঞ্চটা অত্যন্ত খুবই জরুরি। আপনাদের মাধ্যমে বাংলার যে সমস্ত গণ আন্দোলনকারী বা প্রতিবাদী মানুষ সবার কাছে আবেদন, নরেন্দ্র মোদীর এই ওয়াকফের কালাকানুন আইন প্রত্যাহারের দাবিতে কলকাতায় একটা ধর্না মঞ্চ হোক। সেই মঞ্চে আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে, সমাজসেবক থেকে, বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন সবাইকে দেখতে চাই। পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না, কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে। দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এইগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম। তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি। আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরাও দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমাল হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগামে আমার যত ভাইয়েরা চলে গেল, প্রত্যেকের সাথে, এটা ইসলাম নয়, এটা ইসলামের রীতিনীতি নয়, এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেররিস্টদের কাজ। হ্যাঁ, ডামাডোলটা গোটা পশ্চিম বাংলার মানুষের জানলো যে কীভাবে ডামাডোলটা হয়েছে। কখনো রাজনৈতিকভাবে, কখনো প্রশাসনিকভাবে আমরা একটু বিব্রত বোধ করেছি। তবে আজকের হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। তার কারণ হলো ফোর্ট উইলিয়ামকে জানাতে বলা হয়েছে একদিনের মধ্যেই যে কোন কারণে ব্রিগেডের সমাবেশ করতে দেওয়া হলো না, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানানো হয়েছে 1 সপ্তাহ অপেক্ষা করতে। সুতরাং আমরা বিশ্বাসী আমাদের অতি দ্রুত এই বিষয়টা মিটবে এবং আমরা ব্রিগেডেই সমাবেশ করতে পারছি, তার আমরা পূর্বাভাস পেয়েছি বা পাচ্ছি। সুতরাং আজকের পর্যবেক্ষণে আমরা অত্যন্ত সন্তুষ্ট। সুতরাং আমরা আপামর জনসাধারণকে বলবো কিছুদিন একটু অপেক্ষা করতে, আমরা অতি দ্রুত বিষয়টা নিয়ে জানাবো। আমার নাম আলমগীর সর্দার, জয়েন্ট কনভেনার ওয়াকফ বোর্ডের বা ব্রিগেড সমাবেশের যে জয়েন্ট কনভেনার। মানুষ প্রশ্ন করছে যে আপনারা এই পারমিশন না পাওয়ার আগে ঢোল পিটিয়ে জানিয়ে দিন 26 তারিখে কি বলবেন? আসলে বিষয়টি তো সম্পূর্ণ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আপনার সদস্যবৃন্দদের এটা ডিক্লেয়ার ছিল, সে বিষয়ে তাঁরাই ভালো বলতে পারবেন। তবে আমরা যে সহযোগী হিসাবে কাজ করছি, বিভিন্ন জেলা বা জেলা স্তর থেকে প্রতিনিধিত্ব করছি মানুষের কাছে, বিষয়টি মূলত আমরা তুলে ধরছি যে এইরকম একটি আইনের বিরুদ্ধে আমাদের পথে নামা, প্রতিবাদ করা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন মনে করছি মুসলিমদের পক্ষ থেকে এবং গণতন্ত্র প্রিয় মানুষদের পক্ষ থেকে। সেই জন্য এই লড়াইতে আমরা যেমন অংশগ্রহণ করেছি, সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা তাগিদ করছি এবং সেইভাবে বাংলার মানুষ জেগে উঠেছে এবং আগামীতে ব্রিগেডও হয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলানা গোলাম মোস্তফা, রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদের সভাপতি।